আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই পাঁচটি গুনাহ যদি কেউ করে, এই পাঁচটি গুনার মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার হায়াত কমে যায়, সে তাড়াতাড়ি মারা যায়। কেননা হাদিস শরীফের মধ্যে এই গুনাহগুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং এই গুনাহগুলো করতে মানা করা হয়েছে। যদি কেউ প্রতিদিন এই গুনাহগুলো করতেই থাকে, সে যদি এই গুনাহগুলো থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি মারা যাবে, অর্থাৎ তার হায়াত কমে আসবে। হাদিস শরীফের মধ্যে আসে, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সকলকে এই গুনাহগুলো থেকে কি মানা করেছে, তোমরা এই ধরনের গুনাহগুলো করো না। এবং যদি গুনাহ হয়ে যায়, মানুষের ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, সেক্ষেত্রে যদি তোমরা সাগীরা ছোট ছোট গুনাহগুলো করো তবে ঠিক আছে, কিন্তু যদি বড় পরিমাণে এই গুনাহগুলো করতে থাকো, তাহলে তোমাদের হায়াত কমে যাবে, অর্থাৎ আপনি তাড়াতাড়ি মারা যাবেন। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, একটু স্কিপ না করে, এবং সেই পাঁচটি গুনার বিষয় জানবো, যে পাঁচটি গুনাহ করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়, অর্থাৎ হাদিস কোরআনে সেই গুনাহগুলো করতে মানা করা হয়েছে এবং এগুলো করলে মানুষের হায়াত কমে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবো। এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে যে গুনাহটির কথা বলবো, যে গুনাহটি যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে কিন্তু আপনার হায়াত কমে যাবে। সেইটি হচ্ছে কি? অধিক পরিমাণে মিথ্যা কথা বলা। দেখেন, হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো বান্দা অথবা বান্দি প্রতিটা সময়, সর্বক্ষণ, যে কোনো সময়, অর্থাৎ মানুষের সাথে কথা বললেই সে মিথ্যা কথা বলে, মানুষের সাথে কথা বললেই সে মিথ্যা কথা বলে, কখনো সত্য কথা বলে না। সে যদি 100টা কথা বলে, তার মধ্যে কি 99টাই মিথ্যা কথা বলে। এরকম যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে কিন্তু তার হায়াত কমে যায়, খুব তাড়াতাড়ি সে মারা যেতে চলেছে। কেননা মিথ্যা আল্লাহর কাছে পছন্দ নয়, মিথ্যা পাপের মা, আমরা সকলেই জানি। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিকের 3টা নিশান, অর্থাৎ মুনাফিক ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন যে ইনি মুনাফিক, সেটা কি? 1 নম্বর যে নিশানটির কথা বলা হয়েছে, কি? বাত বাত পর ঝুট বলনা, অর্থাৎ কথায় কথায় মিথ্যা কথা বলা। যখন কোনো ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে, তখন কিন্তু তার হায়াত কমে যায় এবং সে কি কবরের দিকে চলে যায় খুব তাড়াতাড়ি, অর্থাৎ তার কি তাড়াতাড়ি মারা যেতে চলেছে। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বরে যে জীবনী আমলটি যে গুনাহটি জানতে পারলাম, সেটি হচ্ছে কি? মিথ্যা কথা বলা। এবং যখন আপনি অধিক পরিমাণে মিথ্যা কথা বলবেন, তখন কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। আপনি যখন বেশি পরিমাণে মিথ্যা কথা বলেন, তখন কিন্তু আপনাদের মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বেরোয়। মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বেরোয়, এবং এই দুর্গন্ধ নিয়ে, এই মুখ নিয়ে যখন আপনি নামাজ পড়তে যান, আমল করতে যান, যে কোনো কাজ করতে যান, সেটা কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ সহজে সেটাকে গ্রহণযোগ্য করে না, সেটাকে কবুল করে না। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো। 5টি গুনাহ জানার পরে আমরা সকলে নিয়ত করব যে 5টি গুনাহ কখনোই করব না, ইনশাআল্লাহ। এবং য শুধুমাত্র 3টি জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। একটা হচ্ছে জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, 2 হচ্ছে কি স্বামী-স্ত্রীকে খুশি করার জন্য, অথবা স্বামী-স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া ফ্যাসাদ বেঁধে যায়, সেটাকে থামানোর জন্য সেখানে মিথ্যা কথা বলবে। অথবা পাড়ায় কোথাও, আপনাদের বাসায়, বাড়ির পাশাপাশি কেউ কোথাও ঝগড়া লাগলে, সেটাকে থামানোর জন্য যদি আপনি মিথ্যা কথা প্রয়োগ করেন, তাহলে কিন্তু সেটা থেমে যাবে। সেখানে কিন্তু আপনি মিথ্যা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই 3 জায়গা ছাড়া কোথাও মিথ্যা কথা বলতে পারবেন না। দ্বিতীয় যে গুনাহটি আছে, সেটা হচ্ছে কি? জিনাহ করা। যখন কোনো পরক্রিয়া অথবা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার কিন্তু হায়াত কমে যায়। এবং আপনি দেখবেন, কোনো ব্যক্তি যখন কোনো বান্দা অথবা বান্দি এগুলোর মধ্যে লিপ্ত হয়, তখন কিন্তু তার হালালটা আর ভালো লাগে না। অর্থাৎ যে বিয়ে করতে হয়, সেসব জিনিস ভাল লাগে না। সে পরক্রিয়া করে শান্তি পায় এবং সে এটাই করতে থাকে কন্টিনিউ। এবং যখন এটা করতে থাকে, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, তার কিন্তু হায়াত কমে যায়। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, লা তাকরাউজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। এবং আরো কোরআনের মধ্যে বলছে, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় জিনাহ করে, সেটা যদি বিয়ের আগে হয়, তাহলে কিন্তু কোরআন এবং হাদিস মোতাবেক 100 কোড়া মারা, অর্থাৎ তার পিঠে 100টা বেতের বাড়ি মারা। যদি এটা দুনিয়াতে না হয়, যদি দুনিয়াতে এই শাস্তিটা দেওয়া হয় আপনাকে, তাহলে তো বেঁচে গেলেন আপনি, মৃত্যুর পরে আপনার শাস্তিটা হবে না। কিন্তু যদি এই শাস্তিটা দুনিয়াতে না পেয়ে থাকেন, যখনই আপনি মৃত্যুবরণ করবেন, তখন কিন্তু আল্লাহ আপনার পিঠে চাল তুলে দিবে। তাহলে এটা মনে রাখবেন, যদি দুনিয়াতে শাস্তি না পান, তাহলে কিন্তু মৃত্যুর পরে আপনি শাস্তি পাবেনই পাবেন। এটা মনে রাখবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা। যদি কেউ করে থাকেন, তাহলে কিন্তু, যদি কেউ বিয়ের আগে গুনাহ করে থাকেন, জিনাহ করে থাকেন, আল্লাহর কাছে তওবা করতে পারেন এখনো। আল্লাহ মাফ করলেও করতে পারে, আপনাদের কাছে আর কোনো উপায় নেই। যদি বিয়ের পরে জিনাহ করেন, যদি বিয়ের পরে কেউ জিনাহ করে, তাহলে কিন্তু কি, সে যদি যতই তওবা করুক, যতই আমল করুক, সে যদি কাবা করে কালো গিলাফটা নিয়েও কান্না করে, তার গুনাহ মাফ হবে না। কেননা আল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। বিয়ের পরে জিনাহ করলে সব জায়গায়, সমস্ত আ হাদিস কোরআন অনুযায়ী তার শাস্তি কি? রজু, অর্থাৎ তাকে অর্ধেক পুঁথানোর পরে তার মাথায় ঢিল ছুঁড়ে মারা। এটা হচ্ছে শাস্তি। এবং
প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দ্বিতীয়তে আমরা যে বিষয়টি জানতে পারলাম, দ্বিতীয় যে গুনাহটি করলে আমাদের হায়াত কমে যায় সেটা হচ্ছে কি পরকীয়া অথবা জিনাহ করা। আর আপনি দেখবেন যখন আপনি পরকীয়া এবং জেনার মধ্যে লিপ্ত হবেন তখন আপনাকে এগুলো করেই ভাল লাগবে এবং আপনি চাইলেও এগুলো থেকে বেরোতে পারবেন না। আপনি যতই চান আল্লাহর কাছে দোয়া করবেন মাঝে মাঝে গিয়ে, আল্লাহ আমি এই গুনাহটা থেকে বেরিয়ে চাই, কিন্তু তারপরেও বেরিয়ে বেরিয়ে আসতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা বলে, তুমি খারাপ জায়গায় মুখ দিয়েছো তো, তুমি ভালো জায়গায় মুখ দাও, খারাপ জায়গায় মুখ দিয়েছো তো, তোকে ওই কাজের মধ্যে লিপ্ত করে রাখবো, তোকে ওই কাজের মধ্যে লিপিবদ্ধ করে রাখবো, ওটার মধ্যে তোকে ভালো লাগা কাজ করবে, কিন্তু ভাল জিনিস আর তোর ভালো লাগবে না। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই ধ্যান রাখবো পরক্রিয়া অথবা জিনার মধ্যে আমরা কেউই লিপ্ত হব না। যদি হয়ে থাকি যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাফি চেয়ে আমরা সকলেই ফিরে আসবো। ৩ নম্বরের যে গুনাহটি সেটা হচ্ছে কি বাবা-মার সাথে ভালো ব্যবহার না করা। যদি আপনি বাবা-মার সাথে ব্যবহার ভালো না করেন, ভালোভাবে কথাবার্তা না বলেন, সবসময় খিটখিটে টাইপের হন, মেজাজ দেখান অথবা গরম অনেক গরম মারতে থাকেন, অনেক জোর গলায় কথা বলতে থাকেন, তাহলে কিন্তু বাবা-মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যতই আমল করেন, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যদি আপনার প্রতি বাবা-মা নারাজ থাকে কিন্তু কোনো করে কিচ্ছু লাভ নেই, কোনো ফায়দা দিবে না। কেন? কেননা বাবা-মা আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার জমিনে যদি কোনো খোদা আছে তোমার জন্য, দুনিয়ার জমিনে তোমার জন্য যদি কোনো খোদা আছে সেটা হচ্ছে তোমার বাবা-মা। এটা মনে রাখতে হবে। দ্বিতীয় খোদা, তৃতীয়। তাহলে এটা সবসময় মনে রাখতে হবে, বাবা-মা কিন্তু খোদার সমতুল্যই। নাউজুবিল্লাহ, দুনিয়ার জমিনে। তাই আমরা বাবা-মার সাথে কেউই খারাপ ব্যবহার করব না। যদি করি তাহলে কিন্তু কি কেউই জান্নাত যেতে পারবো না ইনশাআল্লাহ। তারপরে ৪ নম্বর যে গুনাহটির কথা বলবো সেটা হচ্ছে কি অধিক পরিমাণে গুনাহ করে নিজের অন্তরকে কালো করে ফেলা। অর্থাৎ অনেক সময় দেখবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের এরকম হয়ে যায়, এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই যে অনেক নামাজ আমল কিচ্ছু করি না, গুনাহ করতে আমাদের দিল এরকম হয়ে যায়, আমাদের অন্তর এরকম হয়ে যায় যে ভালো কাজ ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না। কেউ নামাজের কথা বললে আমাদের খারাপ লাগে, আমার মাইন্ড চটকে যায়। অর্থাৎ আগে নামাজ পড়তাম, আগে আমি আমল করতাম, আগে আমি আমল করতাম, কিন্তু এরকম হয়ে গেছে এখন আমার নামাজের প্রতি সেরকম আকর্ষণ নেই। নামাজ পড়তে মন চায় না, শুধু গুনাহ কাজ গুনাহ করতে ভাল লাগে। এরকম হয়ে যায়, এটা হচ্ছে দিল মুর্দা হয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অর্থাৎ কি আল্লাহ কলবের মধ্যে, দিমাগের মধ্যে, কানের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে কি সিল মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। অর্থাৎ এখন যেটাই বলুক আপনার ভাল লাগবে না। কোরআন হাদিসের কথা বললেও ভাল লাগবে না, মসজিদ যেতে চাইলেও ভাল লাগবে না, নামাজ পড়তে বললেও সেটা ভাল লাগবে না। এরকম যদি হয়ে যায় সেটা হচ্ছে কি অন্তর কালো হয়ে যাওয়া। এটা সবসময় মনে রাখবে। এই গুনাহ যদি আপনারা করতেছেন দীর্ঘদিন ধরে, বেরোতে পারছেন না, যত তাড়াতাড়ি সম্ভব এই গুনাহ থেকে বেরিয়ে আসবেন। এটা কিন্তু সবথেকে খতরনাক গুনাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা। আমরা সকলে চেষ্টা করব এই গুনাহ থেকে বেরিয়ে আসা। কেননা এটি এমন একটি গুনাহ যেটা তুমি গুনাহগারের কাজ, অর্থাৎ খারাপ কাজের মধ্যে সবসময় লিপ্ত রাখে। আপনি ভালো কাজ চাইলেও করতে পারেন না, চাইলেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারেন না। এরকম সমস্যা হয়ে থাকলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফি চেয়ে নিবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ক্ষমা করে দিবে। তারপরে যে গুনাহটির কথা বলব সেই গুনাহটি হচ্ছে কি প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অধিক পরিমাণে সুদ, ঘুষ, হালাল হারাম এগুলো খাওয়া। অধিক পরিমাণে সুদ, ঘুষ খাওয়া এবং হারাম উপার্জনে লিপ্ত হয়ে থাকা। দেখেন, সবার ১ম বলি, যখন আপনি হারাম পথে উপার্জন করেন, সেটা টাকাটার পরিমাণটা অনেক বেশি হতে পারে। আপনি ওই হারাম পথে উপার্জন করার টাকা দিয়ে পোশাক কিনতেছেন। হারাম পথে উপার্জন করার টাকা দিয়ে আপনার শরীরে যত রকম জরুরত সংসারের সমস্ত কিছু মেটাচ্ছেন এবং ওই হারাম পথে উপার্জন করার পয়সা দিয়ে আপনি পাঞ্জাবি পায়জামা কিনে না অথবা যেকোনো কাপড় কিনে সেটা কেনার পরে কি মসজিদে আসছেন, আসার পরে নামাজ পড়ছেন। আপনি নিজে বললেন আপনার আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। আপনি মানুষকে বোকা বানিয়ে, মানুষকে ঠগিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে ইনকাম করার পর সেই ইনকাম এর টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। মানে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে এরকম হাদিসের মধ্যে আসছে কোথাও? নামাজ পড়ো তোমরা যেভাবে খুশি পড়ো নামাজ হয়ে যাবে। এটা আছে? তোমরা নামাজ পড়লে পড়ার মতন পড়ো, যেভাবে কোরআন হাদিস নির্দেশ করেছে। যে সম যে সমস্ত কাজ থেকে মানা করেছে আপনাকে, যে সমস্ত বিষয় থেকে আপনাকে মানা করেছে, কেননা যদি কেউ হালাল হারাম দীর্ঘদিন ধরে খেতেই থাকে, আস্তে আস্তে এরকম হয়ে যায় তার কোনো ইবাদত কবুল হয় না এবং আল্লাহ তাআলা ও তার 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 থেকে কি নারাজ হয়। কেননা মানুষকে ঠকানো হচ্ছে, মানুষকে
ভুল বুঝিয়ে তার থেকে টাকা পয়সা ভুল বুঝিয়ে বেশি বেশি করে উপার্জন করা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে, দেখবেন আপনি লজিক দিয়ে বোঝাচ্ছি, যখন কোনো বান্দা অথবা বান্দি হারাম পথে উপার্জন করতে যায় অর্থাৎ খারাপ পথে উপার্জন করতে যায়, তখন দেখবে টাকার পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ সে অধিক পরিমাণে টাকা ইনকাম করতে পারে, বেশি পরিমাণে ইনকাম করতে পারে। যখনই সে হালাল পথে আসে সেখানে ইনকাম করতে পারে না, এখানে মানুষ হয়ে যায় কনফিউজ, কারণ হালাল পথে উপার্জন করার পরে সেরকম উপার্জন হচ্ছে না, এই জন্য হারাম পথে আমরা চলে যাই। এটা হচ্ছে ভুল। যখন আপনি হারাম পথে চলে যান সেটা হচ্ছে কি আল্লাহ তাআলা আপনার জন্য গুমরাহির রাস্তা খুলে দেয়, অর্থাৎ আপনি গোমরাহির দিকে চলে যাচ্ছেন, আল্লাহ আপনার বলে যা তুই গোমরাহির দিকে যাচ্ছিস তো, তুই গোমরাহির দিকেই যা। আর যখন আপনি টাকা পয়সা বেশি উপার্জন করার পরেও হারাম পথে, দেখবেন ওই টাকা ঠিক কোনো একটা দিক নেই কোনো একটা দিকে সংসারের মধ্যে বেরিয়ে যায়। হয়তোবা আপনার সংসারে সেরকম উন্নতি হচ্ছে না, অথবা আপনার সংসারে রোগ ব্যাধি ফুরোচ্ছে না, কোনো রকম ঝামেলা লেগেই থাকে। এটা হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। আর যখন আপনি হালাল পথে আসবেন তখন কিন্তু টাকার পরিমাণটা সেরকম থাকবে না, খুব কম পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি হিদায়াতের রাস্তায় থাকবেন। হয়তোবা আপনি টাকার পরিমাণটা খুব কম উপার্জন করতেছেন, কিন্তু ওই টাকা দিয়ে আপনার শরীরে সংসারে যত রকম জরুরত আছে সমস্ত কিছু মিটিয়ে দেবে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলে চেষ্টা করব কি হালাল পথে উপার্জন করা। এবং যদি এই সময়টা আমাদের কাছে পৃথিবীতে আসতে আমরা কি সবাই কেউ এখানে সারা জীবন থাকার জন্য আসেনি, এটা কি ক্ষণস্থায়ী। এই জন্য এই সময় এতটুকু সময়ের মধ্যে হালাল হারাম এগুলো মেনে চলি, আল্লাহর নির্দেশগুলো মেনে চলি, এবং যে গুনাহগুলো বললাম সেই গুনাহগুলো সবাই বেঁচে থাকি। যদি এই গুনাহগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনার হায়াত কমে যাবে, আপনি তাড়াতাড়ি মারা যেতে চলেছেন। আজকে এ পর্যন্ত প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শেষের দিকে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই ভিডিওটি লাইক দিবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।